আলোচিত ক্যাসিনো ব্রাদার্স এনু রূপমের ৭ বছরের কারাদণ্ড। ক্যাসিনো ব্রাদার্স মানে ক্যাসিনো যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির মধ্যে ছিল এরা দুই ভাই। দুই ভাইয়ের নিশ্চয়ই রিপোর্ট দেখেছিলেন, যখন কি তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ, তখন মনে হচ্ছিল যেন তাদের বাড়িটাই হচ্ছে মানে ব্যাংকের ছোটখাটো শাখা। এত পরিমাণ টাকা, বিপুল পরিমাণ টাকার মালিক এরা, সবই ক্ষমতাসীনদের এরা প্রশ্রয়ে লালিত। তো আমি আগেই বলেছি যে এদেরকে উৎখাত করার পেছনে অন্য একটা কারণ ছিল, দুর্নীতির উচ্ছেদ না। এরা উচ্ছেদ হয়ে যাবে ওই জেনারেল আজিজের ভাইদের, যে যারা খুনি এবং ডাকাত ছিল, তাদের একটা আধিপত্য বিস্তারের জন্য এদেরকে পাকড়াও করা, এদেরকে দণ্ড করা, এদেরকে উচ্ছেদ করা, এই লক্ষ্যে এই অভিযানটা ছিল, ক্যাসিনো কাণ্ড। তো এখন এই অন্তর্বর্তী সরকারের সময় এই দণ্ডটা হলো। এখন অন্তত কেউ বলতে পারবে না যে এই প্রতিহিংসামূলক এরকম দণ্ড দেওয়া হয়েছে। এটা হলো সব আওয়ামী লীগ আমলের দণ্ড। ওই যে বেগম খালেদা জিয়া বা অন্যান্য বিএনপি নেতাদের সেই 111-এর মামলার দণ্ড দেওয়ার পরে বলুন, না এটা তো আমাদের কিছু না, এটা তো ওদের মামলা, তার পরিণতি আদালত স্বাধীন, তাদের মতন করে দিছে। তো এখন এরাও বলবে আদালত স্বাধীন, তাদের দণ্ড হয়েছে। আলোচিত ক্যাসিনো ব্রাদার্স এনামুল হক এনু এবং রূপম ভূঁইয়াকে 17,16,000 টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় 7 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া অন্য 7 জনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত। দণ্ডপ্রাপ্ত এনামুল হক এনু রাজধানীর গ্যান্ডারিয়া আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং রূপন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 4 বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন তাদের 3 ভাই শহীদুল হক ভূঁইয়া, রাশিদুল হক ভূঁইয়া ও মেরাজুল হক ভূঁইয়া, মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকার, তাদের সহযোগী তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার এবং সাইফুল ইসলাম। রায় ঘোষণার সময় জামিনে থাকা জয়, গোপাল, তুহিন, সাইফুল উপস্থিত ছিলেন। বাকিগুলি বোধহয় সব পালানো নাকি কারাগারে, আল্লাহ জানে। একই সঙ্গে ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মাসুদ পারভেজ এনু ও রূপনকে 34,26,600 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ড দিয়েছেন। অন্য 7 জনকে 17,16,300 টাকা করে জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য তাদের সাজা দেওয়া হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হলেন এনু রূপন। প্রসিকিউশন অনুযায়ী এনু রূপনের স্বীকার করেছেন তাদের বাসা থেকে জব্দ করা অর্থ ক্যাসিনো গেম ও জুয়ার মাধ্যমে আয় করা। মানে যে যখন উদ্ধার করা হচ্ছিল সেই ক্যাসিনোর টাকা, জুয়ার টাকা, এটা একটা ভয়াবহ ঘটনা ছিল। তাদের লোহার সিন্ধুকে অভিযান চালায় কোটি কোটি টাকা বের করা হয়েছিল। যাই হোক, এখন আওয়ামী লীগ আমলে কিছু মামলা ছিল, যে কারণেই হোক না কেন সেগুলি চলমান থাকবে এবং সেগুলি দণ্ড পাইতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।